আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব দারুণ মজার ফুলকো ফুলকো তেলের পিঠা। তো বিভিন্ন অঞ্চল ভেদে কিন্তু এই পিঠাকে বিভিন্ন নামে মানুষ চিনে থাকে। তো আমাদের নড়াইল অঞ্চলে এটাকে হচ্ছে ভাজা পিঠা বলে। তো বেশিরভাগ জায়গায় আমি শুনেছি এটাকে তেলের পিঠা বলে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে শুকনা চালের গুঁড়ি দিয়েও এত সুন্দর ফুলকো ফুলকো তেলের পিঠা তৈরি করা যায়। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, আর প্লিজ স্কিপ না করে পুরো রেসিপিটি দেখে নেবেন। চাইলে কিন্তু আপনারাও ঘরে এভাবে তৈরি করে খেতে পারেন। আমি শুকনা চালের গুঁড়াটা 3 ঘন্টার জন্য পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, আর ভেজানোর পরে কিন্তু জিনিসটা ঠিক এইরকম হয়েছে। যখন হচ্ছে চালের গুঁড়াটা করা হয়, তো তখন সাজো সাজো পিঠা বানাতে কিন্তু কোনো ঝামেলাই হয় না। কিন্তু এই চালের গুঁড়াটা যখন সংরক্ষণ করার জন্য শুকিয়ে রাখা হয়, তখন দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের পিঠা বানানোর সময় কিন্তু ঝামেলা হয়ে যায়। শুকনা গুঁড়াতে অনেক সময় অনেক ধরনের পিঠা হতে চায় না। তো সেই ক্ষেত্রে এভাবে কিন্তু অনেকক্ষণ ধরে যদি ভিজিয়ে রাখেন, তাহলে কিন্তু এটা একদম সাজো সাজো যেভাবে কুটে নিয়ে আসা হয় গুঁড়া, তো ওই রকমই হয়ে যায়। তো 3 ঘন্টা ভিজে রাখার পর এখন হচ্ছে আমি আরেকটা পাতিলে নিয়ে নিলাম। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর আমি আজকে গুড় দিয়ে পিঠাটা তৈরি করব। আপনারা চাইলে কিন্তু এভাবে চিনি দিয়েও করতে পারেন। এখানে আমি তালের গুড় ব্যবহার করতেছি। এটা কিন্তু খেজুর বা আখের গুড় না, এটা হচ্ছে তালের গুড়। তো তাল গাছ কেটে যে গুড় তৈরি করা হয়, সেটা দিয়ে আমি হচ্ছে এটা তৈরি করতেছি। তো এখানে আমি পরিমাণ মতো গুড় নিয়ে নিলাম, আর তারপর হচ্ছে হাত দিয়ে খুব ভালো করে হচ্ছে আমি মেখে নিব। তো বেশ অনেকটা সময় নিয়ে কিন্তু মেখে নিব। তো এখানে কিন্তু গোলাটা একটু পাতলা হয়েছে, এখানে আমি আর একটু ব্যবহার করব আটা। খুবই সামান্য পরিমাণ আটা দিয়ে দিব, আর তারপর হচ্ছে বেশ অনেকক্ষণ ধরে হচ্ছে আমি এটা হাত দিয়ে ভালো করে এভাবে গুলিয়ে নেব। যেহেতু আমি এখানে ঠান্ডা পানি ব্যবহার করেছি, তো গরম পানি ব্যবহার করলে ভালো হয়, কিন্তু আগে থেকে যেহেতু ভেজানো ছিল, তো এভাবে গুলিয়ে নেওয়ার পর আমি কিন্তু একটু চুলায় দিয়েছি। খুবই হালকা কুসুম গরম করে নিয়েছিলাম এই গোলাটা। এতে করে পিঠাগুলো কিন্তু খুব সুন্দর ফুলবে। তো এরপর হচ্ছে আমি এখানে তেল গরম করে প্রথম পিঠাটা দিয়ে দিলাম, আর একটু নড়াচড়ার জন্য পিঠা একটু সাইডে পড়ে গিয়েছিল। তো সবগুলা পিঠাই কিন্তু মাশাআল্লাহ অনেক ফুলকো হয়েছিল। তো প্রথম পিঠা কিন্তু একটু দেখতে একটু খারাপই হয়। তো মাশাআল্লাহ এর পরের পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর ফুলকো ফুলকো হয়েছিল। অনেকে আছে এই পিঠাটা তৈরি করতে ভয় পায়, মানে পিঠাটা হচ্ছে যদি না ফুলে তাহলে তেল আটা গুড় চিনি সব কিছুই নষ্ট হবে। তো আমিও কিন্তু মাঝে মাঝে ভয় পাই, তারপর ট্রাই করি। তবে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে চিনির থেকে গুড় দিয়ে তৈরি করলে, আর চিনিটা একটু হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, কারণ কয়েকবার তো নষ্ট হতে হতে হচ্ছে এক সময় কিন্তু মানুষ শিখে যায়। মাশাআল্লাহ আমি অনেক ধরনের পিঠাই পারি। তো কখনো কখনো আপনাদের সাথে শেয়ার করা হবে ঠিক কী কী পিঠা আমি বানাতে পারি। তো ভিডিওতে যারা এখনও পর্যন্ত একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপি, আপনার বাসায় তৈরি করে খাবেন এবং সুন্দর একটি কমেন্ট করে জানাবেন আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখতে পারেন, যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যেতে পারেন এবং আমার ভিডিওটি দেখে নিতে পারেন। তো এভাবে একটা একটা করে আমি হচ্ছে সবগুলো পিঠা কিন্তু তৈরি করে নিয়েছিলাম। তো আজকের ভিডিওটি আর খুব বেশি বড় করব না। পরবর্তী ভিডিও দেখতে হলে অবশ্যই আমার সাথে থাকবেন, সাপোর্ট করবেন। আর আবার অনুরোধ, যারা ভিডিওতে একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।